সবকিছু হয়ে গেছে, এখন আমি যাবো ব্রাশ করতে। অনেক দেরি হয়ে গেছে, যাই হোক। এগুলো আজ হবে সব জিনিসপত্র। তো গাইস, আজ আমাদের বাড়িতে হবে অনুষ্ঠানটা হলো গিয়ে আমার দাদুর শ্রাদ্ধের কাজ। প্রত্যেক বছরই হয়, এই বছরও হবে। জন্য গাইস সবাই কাজে লেগে পড়েছে রান্নাবাড়ি করার জন্য। আর ওপরে কি একটা ছাদের মতো দেয় প্লাস্টিক দিয়ে, প্লাস্টিক না কিছু একটা দিয়ে দেয়, কেন দেয় জানি না, কিন্তু দেয়। যদি জেনে থাকো যে কেন দেয় তাহলে প্লিজ কমেন্টে বলো। তারপর আমি মুখ ধুয়ে এসে ক্রিম মাখতে লাগলাম, ময়শ্চারাইজার মাখতে লাগলাম, তারপর সানস্ক্রিন মাখতে লাগলাম। ক্রিম মাখার পর তারপরে চলে আসলাম ঠিক মতো। তারপরে আমার কাজিনস চলে আসলো, তারপরে এরা এখানে পাগলপানা করছিল আর আমি রেকর্ড করছিলাম। তারপরে এখানে খাবার দাওয়া শুরু হয়ে গেছিলো, দুপুরের খাবার দাওয়া সবাই বসে পড়েছিল, আমাদের জায়গা ছিল না বলে আমরা যাইনি, পরে যাবো। তারপরে তোর পাগলপানা দেখো তোমরা। আমরা এখানে ঘুরেছি গাইস, ঘৃণা লাগে। তারপরে গেছে এটা ঘুরতে চলে গেছিলাম আমার ফোন নিয়ে, যার জন্য আমি রেকর্ড করতে পারিনি। যতটা পেরেছি ততটাই দেখাবো। তারপরে গেছে আমরা একটা ফ্রেন্ডকে আঁকাতে যাচ্ছিলাম, আর ও নিয়ে যাচ্ছে পুরো এক বালতি খিচুড়ি, ভাবো তোমরা। যাই হোক, আমরা শুধু ওকে আগাতে যাচ্ছিলাম, অনেক রাত হয়ে গেছিল তার জন্য। তাহলে টাইম লাগবে, তাহলে ওকে আমরা আগে তাড়াতাড়ি চলে আসতাম। দেখুন গাইস, আমি ফোন ঘাটছি। তারপর গেছে যাকে আগাতে যাচ্ছিলাম সে বললো যে ওদিকটাতে কেউ জানি আছে, ওর তার জন্য ওখানে গেলাম আমরা। তারপর যখন আমরা গেলাম তখন গিয়ে দেখলাম ওখানে কেউই নেই। যাই হোক, তারপর আমরা গেলাম ওকে আগাতে। তারপর আমরা মোড় পর্যন্ত আসলাম আর ও বললো যে না আরো আগাতে, পুরো বাড়ি পর্যন্ত। বাড়ি পর্যন্ত তো যাবো না, তাও গেলাম একটু আগে। তারপর ওকে অনেকটা আগে চলে আসলাম, তারপরে ওকে বললাম যে একা একা চলে যা তুই প্লিজ। তারপরে ও বললো ঠিক আছে, তাহলে তারপর টাটা করছে, এখন যাবে গিয়ে বলে। তারপরে কুশকে বললাম যে খিচুড়িটা দিয়ে আসতে ওদের বাড়ি পর্যন্ত, কারণ ও বালতি ভর্তি খিচুড়ি নিয়ে যেতে পারবে না। তারপর আমরা কুশের জন্য অপেক্ষা করছিলাম আর দেখছিলাম যে পার হবো কি করে। গাইস তোমরা বিশ্বাস করবে না, আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রইলাম, কারণ গাড়ি মানে কি বলবো, গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, থামছেই না কোনো গাড়ি, মানে কন্টিনিউ চলেই যাচ্ছে। রোড যে একটু ফাঁকা হবে তারও সময় নেই, খালি গাড়ি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, আমরা পারই হতে পারছিলাম না। তারপরে শেষমেশ কুশ আসলো, তারপর ওর সাথে গেলাম বাড়ি, কারণ ভেবেছিলাম যে ও আস্তে আস্তে আমরা চলে যাবো বাড়ি, কিন্তু আমরা পারই হতে পারিনি, তার জন্য আমরা যেতে পারিনি। তারপর অনেকক্ষণ পর কষ্ট টষ্ট করে আমরা শেষমেশ বাড়ি পৌঁছেই গেলাম। তারপর আমি খেলাম রাত্রে খিচুড়ি, কারণ রাত্রে কেউ ভাত রাঁধেনি, তার জন্য খিচুড়িটাও ছিল ঠিকঠাকই ছিল, শক্ত হয়ে গেছিলো তাও ঠিকই ছিল। তো গাইস এখন আমি ভিডিও এডিট করছিলাম, তখন দেখলাম যে 10:30 বাজে, আর বললো যে ঘুমিয়ে পড়তে সবাই, তাই এখন ঘুমিয়ে পড়বো আর এসব করতে হবে। আজকে তো আমাদের বাড়িতে দাদুর কাজ ছিল, দাদুর কাজেতে ভালো মতো ব্লগ বানাতে পারিনি, যতটা পেরেছি ততটাই দেখালাম, আর কিছু না। তো এখন এগুলো গোটাবো, বই টই ব্যাগ ট্যাগ গোটাবো, এগুলো ঝাড়তে হবে, কত কাজ আছে বাবা। ঠিক আছে, দেখাচ্ছে পরে। হয়ে গেছে, করে ফেলেছি। গো। আর আমি বলে দিচ্ছি এই ভিডিওটা একটু দেরি করে আসবে। আজকে 28 তারিখ, কিন্তু এই ভিডিওটা আমার মনে হচ্ছে 30 তারিখ। সরি গাইস, আমি ভেবেছিলাম যে 30 বা 31 তারিখে এই ভিডিওটা আসবে, কিন্তু না, এসেছে কত তারিখে? 17 তারিখে। আই এম ভেরি ভেরি সরি গাইস। তারপরে গাইস দেখলাম যে অন্য কার্ডের কয়েকটা কার্ড মিসিং, তার জন্য আমি দেখছিলাম যে খাটের নিচে আছে নাকি পড়ে গেছে। তারপরে খাটের নিচে দেখতে গিয়ে দেখলাম যে একটা টেপ পড়ে আছে, আর খাটের নিচে কি তো গাইস আমি উনো খুঁজছি, উনোর একটা কার্ড, কারণ পড়ে গেছে এখানে, খেলছিলাম আমরা সবাই উনো কার্ড। তোমরা খেলো নাকি কমেন্টে বলো। উনো খুঁজছিলাম, পাচ্ছি না, এখন খুঁজে কোথায় যে আছে ভালো লাগে। আমাকে নিয়ে যেতে হবে, এটা আমার না অবশ্য, পরে খুঁজবো এখন। তারপরে গেছে লাস্ট আমি উনোর সব কার্ড পেয়ে গেছিলাম খুঁজে মুজে, তারপরে খোঁজার পর আসলাম আমি ফ্রেশ ওয়াশে মুখ ধুতে, তারপরে মুখ মুছলাম, মুখ মুছে তারপর ক্রিম দিলাম, ক্রিম দেওয়ার পর লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার মিনি ব্লগ, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, বাই।